আল্লাহর কাছে বান্দার যতগুলি প্রিয় সময় আছে, এই প্রিয় সময়গুলির অন্যতম সময় হচ্ছে জিলহজের 10টা দিন। সেই জিলহজের 10টা দিনের মধ্যে কিন্তু আমরা প্রবেশ করে পড়েছি। আসুন না, আমরা আমাদের সময়গুলোকে অনন্য করতে আমাদের একদম র্যান্ডম কাজের মধ্যেই একটু এক্সেপশনাল কিছু কিছু আমল যুক্ত করি। আমি তো রুকু সিজদা করি, কিন্তু এখন থেকে এই 10 দিন রুকু সিজদায় আমার 7 তাসবির নিচে আমার মিনিমাম 7 তাসবিতে আমি রুকু সিজদাগুলো করার জন্য চেষ্টা করব। আমি প্রত্যেক দিন তো নামাজের পরে একামত হলে আমি যাই মসজিদে, কিন্তু আমরা এখন থেকে চেষ্টা করব আজান এবং একামতের মধ্যে একটু দোয়া করার জন্য। এটা অত্যন্ত একটি কবুল সময়, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াগুলোকে কবুল করে নেন। এটা আমার একটা আমল। আজান তো শুনি, কিন্তু অনেক সময় খেয়াল করা হয় না, উত্তর দেওয়া হয় না। কিন্তু জিলহজের এই 10 দিন আমার কোনো আজানের জবাব যেন মিস না হয়। বাড়ির কাছে আমি যে মসজিদের আজান শুনি সেটার উত্তর আমি দেওয়ার জন্য চেষ্টা করব। দান সাদাকা তো অন্য সময় করেই থাকি, কিন্তু এবার নিয়ত করেছি জিলহজের এই নিয়তে আমার প্রত্যেক দিন কিছু না কিছু দান সাদাকা আমার জীবনে যুক্ত হবেই নফল হিসাবে। সাথে সাথে প্রত্যেক দিন একটু এই নিয়তে কোরআন তেলাওয়াত করব, প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু ইস্তেগফার করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক দিন দোয়া করব। সাথে সাথে একটি কথা আপনাদের কাছে বলে দেই, যেটা আমাদের জন্য খুব মনোযোগের সাথে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এটা পালন করার জন্য। সেটি হচ্ছে যে আমরা এই জিলহজের যে দশকটি আমাদের সামনে উপনীত হয়েছে, এই দশকে এমন কোন দিন আমার যাবে না যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা এবং ইস্তেগফার কামনা করব না। আল্লাহর কাছে আমি একটু ইস্তেগফার কামনা করব। খেয়াল করে দেখুন তো, এই কাজগুলো তো আমরা রেগুলারই করি, কিন্তু এখন থেকে আমার রুকু সিজদাগুলো হয়ে গেছে 7 তাসবিতে। আযান ইকামতের মধ্যে সময় পেলে আমি আল্লাহর কাছে একটু দোয়া করি, আমি প্রত্যেকদিন একটু দান সাদাকা করি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত আযান করে উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করছি। এগুলো কিন্তু র্যান্ডম, আলাদা কোনো এর জন্য সময় বিনিয়োগ করতে হচ্ছে না, কিন্তু আল্লাহর কাছে এমন রিওয়ার্ড আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, এই দশক সেই দশক যেই দশকে বান্দার ইবাদত আল্লাহর কাছে অনেক মহিমান্বিত। আমার বান্দা এটাকে টার্গেট করে একটু ইবাদতের জন্য চেষ্টা করেছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।